Dear viewers, hope you are well and you are enjoying very much my lesson. Today's lesson, Spoken English Lesson 10, Use of Just. Welcome to Rashel Study Spoken English Lesson 10. Today we will learn how we can properly use just in English sentence. Okay, let's start. এখানে আমাদের জাস্ট ব্যবহার করার জন্য যে ফর্মটি ব্যবহার করেছি, যে ফর্মটি আপনাদের জন্য তৈরি করেছি সেটি হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস জাস্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কারণ এইমাত্র কাজটি শেষ করেছি এই অর্থে ব্যবহৃত হয়, তাই না? এই ফর্মটি দ্বারা সাবজেক্ট এইমাত্র কোনো কাজ শেষ করেছে বা এইমাত্র কাজটি করেছে এই ধরনের ভাব প্রকাশ করে। হ্যাঁ, এইমাত্র কোনো কথা বলেছে, ঠিক আছে, যে কাজটি ইতিমধ্যে শেষ হয়েছে, ঠিক আছে, এইমাত্র কোনো কাজ শেষ করেছে, সেক্ষেত্রে এই ফর্মটি ব্যবহৃত হয়। জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এখানে, ঠিক আছে। তো দেখি আমরা কিছু এক্সাম্পল এখানে দেখব, যে এক্সাম্পলগুলো সাধারণত দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি এবং ব্যবহৃত হয়, সেগুলো আমি বাছাই করে তৈরি করেছি আপনাদের জন্য। আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারবেন এবং এভাবে বাক্য তৈরি করতে পারবেন এবং বলতে পারবেন। তো দেখি আমরা এক্সাম্পলগুলো দেখি। আমি এইমাত্র বিশ্ববিদ্যালয়ে এসেছি। আই হ্যাভ জাস্ট কাম টু ইউনিভার্সিটি। ঠিক আছে, খুবই সহজ, একেবারে সহজ বাক্য তৈরি করা, ঠিক আছে। আমি যদি এখানে বলতাম আমি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে এসেছি, তাহলে আই হ্যাভ অলরেডি, এখানে জাস্টের জায়গায় অলরেডি ব্যবহার করলে, আগে যে ফর্মটি নিয়ে আমরা আলোচনা করেছি শুধু অলরেডি ব্যবহার করলে ইতিমধ্যে হয়ে যেত, ইতিমধ্যে এসেছি। আর এখানে জাস্ট ব্যবহার করেছি, যে জাস্ট এইমাত্র আমি এসেছি বা এইমাত্র আমি কাজটি করেছি, ঠিক আছে। আমি সবেমাত্র চাকরিটি পেয়েছি। হ্যাঁ, আই হ্যাভ জাস্ট গট এ জব, আমি সবেমাত্র চাকরিটি পেয়েছি। অনেকে জিজ্ঞেস করতে পারে যে কি তুমি কি চাকরি পেয়েছো? হ্যাঁ, আমি এইমাত্র চাকরিটি পেয়েছি। তোমার কি চাকরি হয়েছে? হ্যাঁ, আমি এইমাত্র চাকরিটি পেয়েছি, ঠিক আছে। রুমা এইমাত্র তার নাস্তা খেয়েছে। ঠিক, অনেক সময় জিজ্ঞেস করে ও কি নাস্তা খেয়েছে? হ্যাঁ, রুমা হ্যাজ জাস্ট ইটেন হার ব্রেকফাস্ট, রুমা এইমাত্র তার নাস্তা খেয়েছে, ঠিক আছে, বা খাবার খেয়েছে। লাবণী এইমাত্র তার পড়া শেষ করেছে। অনেক সময় জিজ্ঞেস করে তুমি কি পড়া শেষ করেছো? হ্যাঁ, তাহলে কি হবে? লাবণী হ্যাজ জাস্ট ফিনিশড হার রিডিং, লাবণী এইমাত্র তার পড়া শেষ করেছে। আমি এইমাত্র তাকে আমার মনের কথা বলেছি, ঠিক আছে। অনেক সময় বলি তুমি কি তাকে বলেছো? তো আই হ্যাভ জাস্ট টোল্ড হার মাই মাইন্ড, ঠিক আছে, আমি তাকে আমার মনের কথা বলেছি, ঠিক আছে। আমি এইমাত্র পার্টিতে যোগ দিয়েছি। অনেক সময় জিজ্ঞেস করে তুমি কি এখনো গিয়েছো পার্টিতে? হ্যাঁ, তাহলে আই হ্যাভ জাস্ট জয়েন্ড দ্য পার্টি, আমি এইমাত্র পার্টিতে যোগ দিয়েছি, ঠিক আছে। আমি এইমাত্র বাড়িতে পৌঁছেছি। আই হ্যাভ জাস্ট রিচড হোম, ঠিক আছে। বাড়িতে যাওয়ার সময় অনেক সময় আমরা জিজ্ঞেস করি তুমি কি পৌঁছেছো, ফোন দিয়ে বা যে কোনো ভাবে জিজ্ঞেস করে, তখন আমরা বলি আই হ্যাভ জাস্ট রিচড হোম, যে আমি এইমাত্র বাড়িতে পৌঁছেছি। তারপরে দেখি আমি এইমাত্র আমার খাবার খেয়েছি। জিজ্ঞেস করি যে তুমি তোমার খাবার খেয়েছো? হ্যাঁ, আই হ্যাভ জাস্ট ইটেন মাই ফুড, আমি এইমাত্র আমার খাবার খেয়েছি। সে এইমাত্র বিষয়টি আলোচনা করেছে। হি হ্যাজ জাস্ট ডিসকাসড দ্য ম্যাটার, সে কি বিষয়টি আলোচনা করেছে? হ্যাঁ, তাহলে তখন আমরা উত্তরে এভাবে বলবো, ঠিক আছে। লোকটি এইমাত্র তার সাথে কথা বলেছে, ঠিক আছে। অনেক সময় জিজ্ঞেস করি সে কি কথা বলেছে? হ্যাঁ, প্রশ্ন করি আমরা বিভিন্ন ভাবে। দ্য ম্যান হ্যাজ জাস্ট টক টু হার, লোকটি এইমাত্র তার সাথে কথা বলেছে, ঠিক আছে। সে সবেমাত্র আমার সাথে দেখা করেছে, হয়তো তার কারোর সাথে দেখা করার কথা ছিল, তো দেখা করেছে, এরকম জিজ্ঞেস করি, তো আমরা তখন বলি হি হ্যাজ জাস্ট মিট মি, সে এইমাত্র আমার সাথে দেখা করেছে, ঠিক আছে। আমি সবেমাত্র তার চিঠি পেয়েছি, হয়তো কারো চিঠি লেখার কথা ছিল, তো পেয়েছি কিনা বা লিখেছে কিনা, তখন বলি আমি সবেমাত্র তার চিঠি পেয়েছি বা এইমাত্র তার চিঠি পেয়েছি। আই হ্যাভ জাস্ট গটেন হার লেটার, ঠিক আছে। তারপর দেখি আমি সবেমাত্র প্রশ্নের উত্তর দিয়েছি, হয়তো কেউ প্রশ্ন করেছিল, সেক্ষেত্রে আমরা বলি আই হ্যাভ জাস্ট আনসার্ড দ্য কোশ্চেন। আমি এইমাত্র কাজটি শেষ করেছি, তো বলা হয়, জিজ্ঞেস করা হয় যে তুমি কি কাজটা শেষ করেছো? হ্যাঁ। হ্যাভ ইউ ফিনিশড ইওর ওয়ার্ক, তখন আমরা বলি আই হ্যাভ জাস্ট ফিনিশড দ্য ওয়ার্ক, আমি এইমাত্র কাজটি শেষ করেছি, ঠিক আছে। আমি এইমাত্র মেয়েটির সাথে কথা বলেছি। অনেক সময় জিজ্ঞেস করে যে তুমি মেয়েটির সাথে কথা বলতে পেরেছো? তো তখন আমরা বলি হ্যাঁ, এইমাত্র কথা বলেছি। আই হ্যাভ জাস্ট টক টু দ্য গার্ল, আমি এইমাত্র মেয়েটিকে উপভোগ করেছি। তো মেয়েটির সাথে তোমার কিছু হয়েছে? হ্যাঁ, আই হ্যাভ জাস্ট এনজয়েড দ্য গার্ল, আমি এইমাত্র তাকে উপভোগ করেছি, ঠিক আছে। এরকম বাক্য আমরা ব্যবহার করি, তাই না? মেয়েটি এইমাত্র তার ঘটনাটি বর্ণনা করেছে, যে মেয়েটি তার ঘটনাটি বলেছে। হ্যাঁ, দ্য গার্ল হ্যাজ জাস্ট ডেসক্রাইবড হার ফ্যাক্ট, ঠিক আছে। তো
তারপরে দেখি আমি এইমাত্র আমার স্পোকেন ইংলিশ কোর্স শেষ করেছি। আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই স্পোকেন ইংলিশ কোর্স। ঠিক আছে, মেয়েটি এইমাত্র তার রান্না শেষ করেছে। অনেক সময় রান্না করতে থাকে বা করা হয়েছে কিনা এরকম কথা জিজ্ঞেস করি, তো তখন হ্যাঁ আমরা বলি যে রান্না শেষ হয়েছে। হ্যাঁ, তো তখন আমরা এরকম একটি বাক্য বলি যে মেয়েটি এইমাত্র তার রান্না শেষ করেছে। দ্য গার্ল হ্যাজ জাস্ট ফিনিশড হার কুকিং। ঠিক আছে, আমি এইমাত্র তার টাকাটি পরিশোধ করেছি। অনেক টাকা পাইলে টাকা পরিশোধ করেছে কিনা এরকম প্রশ্ন করা হয়, তো আই হ্যাভ জাস্ট পেড হিজ মানি। আমি এইমাত্র তার টাকাটি পরিশোধ করেছি। ঠিক আছে, দৈনন্দিন বাক্যে আমরা এরকম শব্দ ব্যবহার করি, সেগুলো আমরা বিভিন্ন নিয়ম অনুযায়ী কিভাবে বলতে হয় এভাবে আমরা শিখবো। ঠিক আছে, তো আশা করি আপনার সাথে থাকবেন। রুনা এইমাত্র তার পোশাকটি কিনেছে। হয়তো দেখাতে কি করছিল, কিনতে পারছিল না, তখন আমরা বলি যে সে কি পোশাকটি কিনেছে। হ্যাঁ, তখন আমরা উত্তরে এরকম বাক্য বলি, রুনা হ্যাজ জাস্ট বট হার ড্রেস। ঠিক আছে, তো ডিয়ার ভিউয়ার্স, একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এখন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। এবার দেখি আমরা, আমি সবেমাত্র ছেলেটিকে আমার ভালোবাসার কথা বলেছি। যে অনেক সময় জিজ্ঞেস করি, তুমি কি তোমার ছেলেটিকে তোমার ভালোবাসার কথা বলেছো? হ্যাঁ, তখন আমি বলি আই হ্যাভ জাস্ট টোল্ড দ্য বয় মাই লাভ। আমি এইমাত্র ছেলেটিকে আমার ভালোবাসার কথা বলেছি। ঠিক আছে, আমি সবেমাত্র রাসেল স্টাডি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছি। ঠিক আছে, আই হ্যাভ জাস্ট সাবস্ক্রাইবড টু রাসেল স্টাডি ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। বাবা এইমাত্র আমাকে টাকাটি দিয়েছে। ঠিক আছে, হয়তো বাবা টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দিয়েছে কিনা আমরা জিজ্ঞেস করলে ড্যাড হ্যাজ জাস্ট গিভেন দ্য মানি। ঠিক আছে, বাবা এইমাত্র আমাকে টাকাটি দিয়েছে। ঠিক আছে, তো দেখি সুমনা এইমাত্র তার পরীক্ষা শেষ করেছে। অনেকে পরীক্ষা দেয় বা পরীক্ষা শেষ হয়েছে কিনা জিজ্ঞেস করে, তখন সুমনা হ্যাজ জাস্ট ফিনিশড হার এক্সাম। আমরা দৈনন্দিন জীবনে এরকম বাক্যগুলো ব্যবহার করি। ঠিক আছে, আমি সবেমাত্র ভার্সিটি থেকে ফিরেছি বা আমি স্কুল থেকে ফিরেছি। আই হ্যাভ জাস্ট রিটার্ন ফ্রম ভার্সিটি, আই হ্যাভ জাস্ট রিটার্ন ফ্রম স্কুল, আই হ্যাভ জাস্ট রিটার্ন ফ্রম কলেজ। এরকম শব্দ আমরা ব্যবহার করি। আই হ্যাভ জাস্ট রিটার্ন ফ্রম হোম, এরকম শব্দ আমরা ব্যবহার করি। তো এরকম আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। বাংলাদেশ এইমাত্র ম্যাচটি জয় দিয়ে শেষ করেছে। বাংলাদেশ হ্যাজ জাস্ট ওয়ান দ্য ম্যাচ। ঠিক আছে, বাংলাদেশ কি জিতেছে, এরকম প্রশ্ন করলে বাংলাদেশ হ্যাজ জাস্ট ওয়ান দ্য ম্যাচ। ঠিক আছে, আমি এইমাত্র অফিসে এসেছি। কেউ জিজ্ঞেস করে তুমি এখন কোথায়, বা তখন আমরা প্রশ্নের অনেক সময় উত্তর বলি আই হ্যাভ জাস্ট কেম টু দ্য অফিস। আমি এইমাত্র অফিসে এসেছি। আমি এইমাত্র তাকে কবিতাটি আবৃত্তি করতে শিখেছি। ঠিক আছে, যে সে এত কোনো কবিতা আবৃত্তি প্রতিযোগিতা করবে, তো শেখানো হয়েছে কিনা জিজ্ঞেস করলে আই হ্যাভ জাস্ট টট হিম টু রিসাইট দ্য পোয়েম। ঠিক আছে, আমি তাকে কবিতা আবৃত্তি করা শিখিয়েছি এইমাত্র, তাই না? এইমাত্র তার জ্ঞান ফিরেছে। হয়তো সে অজ্ঞান ছিল, কোনো কারণে জ্ঞান হারিয়েছিল, তখন আমরা বলি যে জিজ্ঞেস করেছে সে কি জ্ঞান ফিরে পেয়েছে, তখন আমরা বলি এইমাত্র তার জ্ঞান ফিরেছে। তখন আমরা ইংরেজিতে এটা কিভাবে বলবো, হি হ্যাজ জাস্ট রিগেইনড, মানে ফিরে পেয়েছে কনসাসনেস। কনসাসনেস মানে চেতনা পাওয়া বা জ্ঞান ফিরে পাওয়া, তাই না, বা সচেতন হওয়া, এরকম বোঝায়। হ্যাঁ, হি হ্যাজ জাস্ট রিগেইনড কনসাসনেস, সে মাত্র তার চেতনা ফিরে পেয়েছে বা জ্ঞান ফিরে পেয়েছে। ঠিক আছে, তো আমরা এভাবে বিভিন্ন ফর্ম অনুযায়ী আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে এগুলো শিখবো। তো আশা করি আপনারা সাথে থাকবেন এবং আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড বাই।